এই মাথার খুলিটা হচ্ছে মদ পান করে, আর একে দেয়া হয়েছিল দুধ। এবার বিষয় হচ্ছে এটা, ও দুধ পান করতে পারেনি, যার জন্য ওটা ছানা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এই মাথার খুলিটা না, যেরকম ভাবে বসানো ছিল, মানে এরকম সোজা ভাবে বসানো ছিল, তো এই মাথায় ধরেন এই মাথার খুলিটা এরকম সোজা রয়েছে, এটা বেঁকে গিয়েছিল। এর কারণ হচ্ছে এ যেহেতু মদ পান করে, জানেন যে কুকুরের পেটে ঘি সহ্য হয় না, তো এইরকম ধরনের ঘটনা এনার সঙ্গে ঘটেছে। এইখান দিয়ে প্রত্যেক মানে অম্বুবাচী বা আম্রবতীর সময় এখান দিয়ে কিন্তু রক্ত বের হয়, অন্য কোনো সময় না। এই আম্রবতীর দিনকে প্রত্যেক বছরে একবার করে এখান থেকে কিন্তু রক্ত বের হয়। আর এখানে মানে যতদূর শোনা আমার, যে এখানে কোনো গামছা বা সাদা কাপড় এটা জড়িয়ে রাখে, পুরো কাপড় বা গামছাটা একদম পুরো রক্তে ভিজে লাল হয়ে থাকে। আর ওই কাপড় নিয়ে যেসব আর কি মানে বলতে পারেন যে ভক্তরা আসে বা যারা প্রবলেমে আসে, তো তাদেরকে যদি একটু একটু করে দেয়, সে প্রবলেম থেকে কিন্তু বেরিয়ে আসে। আমরা শুনেছি যে ওই মাথার খুলির যে তাণ্ডব আর কি, যেটা মানে আম গাছের ডাল ভেঙে ফেলে দেয়া, তারপরে আপনার ওই কাঁঠাল গাছের যে প্রত্যেক অম্রবুচির সময় যে একটা রক্ত বের হয়, এই যে এত অলৌকিক ঘটনা এই জায়গাটা ঘটছে। এই যে যে আপনার তিনটে যে মাথার খুলি, এই মাথার খুলি হচ্ছে একটাই দুধ পান করে, একটাই মদ পান করে, দুটোই দুধ পান করে। এর আগে যেটা হচ্ছে মদ পান করতো তাকে দুধ দেওয়া হয়েছিল, তো তার জন্য ছানা হয়ে গেছিল, তাই তো? হ্যাঁ, ছানা হয়ে গেছিল, মানে মাথাটা ঘুরে গেছিল পুরো। আপনিও ভয় পেয়েছিল? হ্যাঁ, তো প্রথম দিনই ওটা ঘুরলো, এর আগে তো কোনোদিন ঘুরিনি। হ্যাঁ। আজকে আমি এসেছি এমন একটা জায়গায় যেটা বলতে পারেন 4-5টা রহস্যময় জিনিস নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। যেমন ধরুন, প্রথমেই 18 ফুট শিবলিঙ্গ, দ্বিতীয় আছে হচ্ছে 3টে মাথার খুলি, যে মাথার খুলি হচ্ছে মানে মৃত মানুষের আর কি মাথার খুলি, যেটা রীতিমতো দুধ পান করে একটা, আর একটা কারণ পান করে যাকে বলা হয় মদ, আর আর একটা হচ্ছে সিগারেট পান করে। তো এগুলো দেখাবে আপনাদের। আর একটা এখানে একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছটা সত্যি কথা বলতে বেশি বড় না, হাইটে ওই 18 থেকে 20 ফুট মতো হাইট হবে কাঁঠাল গাছটা। কিন্তু এই কাঁঠাল গাছটা একটা অলৌকিক জিনিস দেখতে পাওয়া যায় কি, যে আমাবতী, যেটা আম্রবতী বলা হয় বা আম্বুবচী যেটাকে বলে, ওই আম্বুবচীর মধ্যে ওই কাঁঠাল গাছের মানে ঠিক 3 ফুট হাইটের উপর দিয়ে রক্তর মতো, মানে মা কামাখ্যার যারা দেখেছেন আর কি মূর্তি, তারা জিনিসটা বুঝতে পারবেন যে প্রত্যেক ওই অম্রবুচির সময় ওই রক্তর মতো ওটা বের হয়, অন্য কোনো টাইমে কিন্তু ওটা বের হয় না, ঠিক অম্বুবচির সময় রক্তের মতোটা বের হয়। আর এখানে এই যে 3টে মাথার খুলির কথা বললাম, এই 3টে মাথার খুলি মানে এমনই একটা দাপট না, এর মধ্যে একটা মাথার খুলি আছে যেটা খুবই ডেঞ্জারাস বলতে পারেন, যেটা মানে কোনো রকম ভণ্ডামি, কোনো রকম যে সেটা পছন্দ করে না। কারণ এর আগে এখানে প্রচুর লোক প্রমাণ পেয়েছে, যদিও বা এইসব ঘটনা যখন ঘটে তখন সত্য কথা বলতে অনেক আগের ঘটনা, হয়তো 3-4 বছর আগেকার ঘটনা এটা। তো সেই সময়কার ঘটনা আমার কাছে ভিডিও ফুটেজ নেই, কিন্তু এখানে প্রত্যেকটা লোকের একই কথা, যখন ওই মাথার খুলিটা নিয়ে আসা হয় এখানে, সেই সময় এইখানটা নাকি পুরো ঝড়ের মতো একদম পুরো মানে তাণ্ডব চালিয়েছিল একটা মাথার খুলি। আর ওইখানে একটা আম গাছ আছে, ওই আম গাছের এত বড় একটা মোটা ডাল ভেঙে দিয়েছিল। আর এখন যেটা দেখা যায় কমন, প্রত্যেক অমাবস্যা আর পূর্ণিমার দিনকে, এই প্রত্যেক অমাবস্যা পূর্ণিমার দিনকে ওই মাথার খুলির 3টে যদি দুধ দেওয়া যায়, তো দুধ খেয়ে নেয়। এটা অবাক করা একটা বিষয়, যেটা আমি একটা আগে ভিডিও দেখছিলাম, তো ভিডিওতে দেখে বললাম যে না, এখানে কিছু না কিছু ব্যাপার আছে, তো আমি চলে আসলাম। কিন্তু বিষয় হচ্ছে, প্রিয় দর্শক বন্ধুরা, এই যে 18 ফুট শিবলিঙ্গ, এই যে বাবা মহাখাল, তারপরে 3টে মাথার খুলির যে অলৌকিক ঘটনা, এখানে কাঁঠাল গাছের যে অলৌকিক ঘটনা, মা কামরূপ কামাখ্যার যে ঘটনা, যেটা মেয়েদের পিরিয়ড হয় প্রত্যেক মাসে মাসে, তো আপনারা বললে বিশ্বাস করবেন না, ঠিক ওই রকম ধরনের কিন্তু দেখতে পাওয়া যায়। আর এটা প্রত্যেক মাসে না, এটা হয় অম্বুবাচী যেটা বলা হয়, আম্রবতীর দিনকেই কিন্তু এটা হয়। নমস্কার, আমি মৃগাঙ্ক গোস্বামী।
অনেক দিন পর, হয়তো 5 থেকে 6 মাস পর আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করছি। তো তার জন্য আমি ক্ষমা চাইছি, কোনো কারণের জন্য হচ্ছে আমি ভিডিওটা আপলোড করতে হয়নি এই চ্যানেলে। তো যাই হোক, এবার থেকে কন্টিনিউ আপনাদের ভিডিও আপলোড করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। সেটা বলতে পারেন কোনো শ্মশানের রহস্য, বা বলতে পারেন কোনো মন্দিরের, বা কোনো হরর ঘটনা, বা কোনো এখানে বলতে পারেন যে অলৌকিক কোনো বিষয় নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আমি কিন্তু আপলোড করতে থাকবো, এবার নিয়মিত আপলোড করতে থাকবো। যাই হোক, এই হচ্ছে মহাকাল, কেমন উগ্রভাবে তাকিয়ে আছে, আর এর পাশেই হাতে ধরে রয়েছে একটা ত্রিশূল, দেখতে পাচ্ছেন? আর এই যে যেটা আপনাদের কথা বলছিলাম, যে মাথার খুলি, ঠিক আছে, এই সেই মাথার খুলি, আপনারা ভালো করে ফলো করলে বুঝতে পারবেন। দেখেন, এইটা কিন্তু পুরোটা আছে, এটাও পুরোটা আছে, আর এইটাতে কিন্তু অর্ধেকটা নেই। এবার ঘটনা হচ্ছে যে একটা ভিডিওতে আমি দেখেছি যে এটা এই জায়গাটা রাখা ছিল, আর এইটা মাঝখানে, আর এইটা হচ্ছে এই পাশে। এবার এই যে যে মাথা খুলিটা না, এইটা দুধের মধ্যে রাখার পরে সেই দুধটা না ছানা হয়ে গেছিল, কিন্তু এই দুটো মাথার খুলি, এইটার কোনো মানে দুধ কিন্তু যেটুকু দিয়েছিল আর কি কামড়াতে, সেইটা কমেছিল না। কিন্তু এই যে এই মাথার খুলিটা যেটা ছিল, মাফ করবেন, এখানে কিন্তু দুধটা কমে গিয়েছিল। কিন্তু বিষয় হচ্ছে যে এই যে এইটা না, এইটার একটা বিষয় শুনুন। এই মাথার খুলিটা যে দুধ দেওয়া হয়েছিল, আর এই দুধটা ছানা হওয়ার কারণ কি জানেন? এই মাথার খুলিটা হচ্ছে মদ পান করে, আর একে দেওয়া হয়েছিল দুধ। এবার বিষয় হচ্ছে এটা, ও দুধ পান করতে পারেনি, যার জন্য ওটা ছানা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে, এই মাথার খুলিটা না যেরকম ভাবে বসানো ছিল, মানে এরকম সোজা ভাবে বসানো ছিল, তো এই মাথায় ধরেন এই মাথার খুলিটা এরকম সোজা রয়েছে, এটা বেঁকে গিয়েছিল। এর কারণ হচ্ছে, এ যেহেতু মদ পান করে, তো জানেন যে কুকুরে পেটে ঘি সহ্য হয় না, তো এইরকম ধরনের ঘটনা এনার সঙ্গে ঘটেছে। যেহেতু ইনি মদ পান করেন, তো দুধ দেওয়ার জন্য ওনার অ্যাসিড হয়ে গিয়েছে, যার জন্য মাথাটা পর্যন্ত ঘুরে গিয়েছিল। তো ভিডিও ফুটেজ আমি দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে কাহিনী। আর এর মধ্যে যেটা, এইটা হচ্ছে তাণ্ডব চালিয়েছিল, যেটা এই পাশেই একটা আম গাছের ডাল ভেঙে দিয়েছিল, আর রীতিমতো ঝড়ের মতো মানে কি বলবো, এই জায়গাটা পুরো তাণ্ডব চালিয়েছিল। তারপরে ক্ষমা টমা চেয়ে তারপরে ঠিক হয়। কখনো দেখেছেন একতারা এত বড়? কত বড় একতারা দেখেন, ভীষণ বড়, ভীষণ। বাপরে বাপ। তো আপনাদের সেই কাঁঠাল গাছটা এবার দেখাবো, চলেন। এই হচ্ছে মানে আর কি ঠাকুরের মূর্তিকে যেটা দেখাশোনা করে তাদের বাড়ি। আর এই হচ্ছে আপনার সেই কাঁঠাল গাছ, যে কাঁঠালের গাছের কথা আমি বলছিলাম, যে এই দেখেন, এই দেখেন, এইখান দিয়ে প্রত্যেক মানে অম্বুবাচী বা আম্রবতীর সময় এখান দিয়ে কিন্তু রক্ত বের হয়, অন্য কোনো সময় না। এই আম্রবতীর দিনকে প্রত্যেক বছরে একবার করে এখান থেকে কিন্তু রক্ত বের হয়। আর এখানে মানে যতদূর শোনা আমার, যে এখানে কোনো গামছা বা সাদা কাপড় এটা জড়িয়ে রাখে, পুরো কাপড় বা গামছাটা একদম পুরো রক্তে ভিজে লাল হয়ে থাকে। আর ওই কাপড় নিয়ে যেসব আর কি মানে বলতে পারেন যে ভক্তরা আসে বা যারা প্রবলেমে আসে, তো তাদেরকে যদি একটু একটু করে দেয়, সে প্রবলেম থেকে কিন্তু বেরিয়ে আসে। আর এই কাঁঠাল গাছটা দেখেন বেশি বড় না, হয়তো 18, 20 থেকে 25 ফুট হাইট হবে, বুঝলেন? এই দেখুন, যেটা আমি বলছিলাম আর কি, যে 18 ফুট শিবলিঙ্গ, এই দেখুন 18 ফুট শিবলিঙ্গ, বুঝলেন? আর যে ঘরের মধ্যে আর কি মানে মহাকালের মূর্তি রয়েছে, মাথার খুলি রয়েছে, এইটা হচ্ছে সেই ঘর। আর এই হচ্ছে 18 ফুট শিবলিঙ্গ। এটা কোনো পাথর না, এটা কিন্তু সিমেন্ট বালি দিয়ে তৈরি করা হয়েছে। আর এর মানে এই মাথার উপরে জল ঢালতে হলে এই যে সিঁড়ি করে দিয়েছে, লোহার সিঁড়ি, যেটা আপনার এই লোহার সিঁড়ি আপনার উঠে তারপরে কিন্তু উপরে জল ঢালতে হবে, বুঝতে পারলেন? আমি অনেক জায়গায় ঘুরেছি, বাট এত উপরে উঠে শিবলিঙ্গের মাথায় জল ঢালা, এটার মানে এই প্রথম। মানে জল তো ঢালতে পারছেন, দেখেন কতটা নিচু, ঠিক আছে? এইখানে উঠে আপনার জল ঢালতে হবে, কতটা উঁচু দেখেন। আর ওই পেছনে
ঠিক আছে, ওই পেছনে একটা আম গাছ আছে, ওই আম গাছের একটা মোটা ডাল ভাঙা হয়েছিল, মানে ওই মাথার খুলিটা যখন তাণ্ডবটা চালিয়েছিল, বুঝতে পারলেন? তো যাই হোক, নিচে গিয়ে যে এখানে আছে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তো দেখুন, এখানে যে দেখাশোনা করে যে মাতাজি আমার পাশেই বসে রয়েছে, সত্যি কথা বলতে ওনার খুব মানে শরীর খারাপ, ঠান্ডা লেগেছে প্রচন্ড, শ্বাসকষ্টের প্রবলেম। যদিও বা ডাক্তার দেখিয়েছে, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্রত্যেকেরই কম বেশি এই প্রবলেমটা দেখা যাচ্ছে। তো ওনার কথা বলতে কষ্ট লাগছে, তার মধ্যেও আমি যেটুকুনি পারবো আপনাদের এখানকার তথ্যটা দেওয়ার চেষ্টা করবো। তো আপনার নামটা কি? রূপা মণ্ডল। রূপা মণ্ডল। আচ্ছা, এখানে প্রথমত আমরা শুনেছি যে ওই মাথার খুলির যে তাণ্ডব আর কি, যেটা মানে আম গাছের ডাল ভেঙে ফেলে দেয়া, তারপরে আপনার ওই কাঁঠাল গাছের যে প্রত্যেক অম্রবুচির সময় যে একটা রক্ত বের হয়, হ্যাঁ, ওর একটা এই যে ঋতু আসে। এত অলৌকিক ঘটনা এই জায়গাটা ঘটছে, তো এখানে কোনো যদি ভক্ত আসে, তার যদি কোনো প্রবলেম নিয়ে যায়, তো সেই প্রবলেম কি এখানে সলভ হয়? হ্যাঁ, সে যদি ভক্তির সঙ্গে বাবাকে ডাকে তার সমস্যা সমাধান হয়। আচ্ছা আচ্ছা, এখানে কি কোনো মানে তাবিজ কবচ এরকম কিছু দেওয়া হয় না? মানে বাবার ফুল আর ঘটের জল। ঘটে জল। আচ্ছা, আমি যতদূর শুনেছি যে ওই কাঁঠাল গাছের যখন হ্যাঁ, ওইখানে ওই মাটি যদি কেউ ভক্তি করে মাটিটা নেয় হ্যাঁ, তার হ্যাঁ। কাজ না, হয়। আমি শুনলাম যে যে যেদিনকে ওই রক্তটা বের হয় আর কি, অমৃত দিনকে যে কাপড়টা, ওই কাপড়টা টুকরো নাকি ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হয়, হ্যাঁ, ও কাপড়টা দিলে কাজ হয়। কাজ হয়, তাই তো? হ্যাঁ। মানে ওটা তো সারা বছর তো না না, থাকে ওটা না। ওই অমাবতীর মধ্যে, মানে দ্বিতীয় দিন, মানে প্রথম দিন অল্প হয়, দ্বিতীয় দিন পুরোটা ইয়ে হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমাকে আর একটা কথা বলুন তো, যে এই যে যে আপনার তিনটে যে মাথার খুলি, এই মাথার খুলি হচ্ছে একটাই দুধ পান করে, একটাই মদও পান হ্যাঁ, করে। দুটোই দুধ পান করে। এর আগে যেটা হচ্ছে মদ পান করতো তাকে দুধ দেওয়া হয়েছিল, তো তার জন্য ছানা হয়ে গেছিল, তাই তো? হ্যাঁ, ছানা হয়ে গেছিল, মাথা মানে মাথাটা ঘুরে গেছিল পুরো। আপনিও ভয় পেয়েছিলেন? হ্যাঁ, তো প্রথম দিনই ওটা ঘুরলো, এর আগে তো কোনোদিন ঘুরিনি। হ্যাঁ। আচ্ছা, এখানে কি আপনি মনে হয় কোনো তন্ত্র ক্রিয়া টিয়া এগুলো না, শুধু ওই হ্যাঁ, ফুল জল, তারপরে ঠাকুর তো কিছু একটা। সত্যি কথা বলতে প্রিয় দর্শক বন্ধুরা, এখানে আপনারা বললে বিশ্বাস করবে না, এখানে ভক্তরা এসছে, তাদের মনের ইচ্ছা জানিয়েছে, পূরণ হয়েছে, তারপরেই কিন্তু এখানে প্রচুর জায়গা এবং জিনিসপত্র কিন্তু এখানে দিয়েছে ভক্তরা, তো তাদের কাজ হয়েছে বলে এখানে দিয়েছে, যাই হোক, তাই তো? দিয়েছে, হ্যাঁ। সাকদার একটা ছেলে টিউবওয়েল দিয়েছে, ওই ত্রিশূলটা দিয়েছে মাছ দেওয়ার একজন, আচ্ছা আচ্ছা। ঠাকুরটাকে রং করার জন্য একজন দিয়েছে, তারপরে এই ঘন্টা দুটো দিয়েছে। আচ্ছা, আমার ওই ওই একটাটা অত বড় কেন? ওটাও ওটাও একটা ভক্ত দান করেছে। মানে অত বড় একটা দিয়েছে কেন? মানে এখানে কি তার সেরকম কোনো মনের ইচ্ছা ছিল তাই দিয়েছে সে। ওটা আমাদের মানে ওটা ব্যবহার করা হয় কদমকালী বীরেন দাসের আখড়া করা হয়, সেই আখড়ার সময় ব্যবহার করা প্রথমকালী হয়। বলতে ওই শ্মশান। শ্মশানে, হ্যাঁ, কদমকালী। ওই লালন মেলার হ্যাঁ, সময়। লালন মেলার সময় এটা মহাকাল বলে হুম। ওই বীরেন দাসের আখড়া করা হয়, বীরেন দাসের আচ্ছা, সমাধির এখানে পাশে। কি প্রত্যেকদিন মানে খোলা থাকে? হ্যাঁ, প্রত্যেকদিন খোলা থাকে। মানে কোনো নিয়ম টিয়ম না, নেই? ভক্তরা যখন আসবে সকাল থেকে হুম। সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে, মানে ভক্তরা নিজে এসে নিজেই পুজো দিতে পারবে, নিজেই সবকিছু করতে পারবে। আচ্ছা, এখানে যদি কোনো ভক্ত আসলো কোনো প্রবলেম নিয়ে, এবার তো অনেক জায়গায় দেখা যায় যে এত দক্ষিণা, অত অত কোনো দক্ষিণা। দক্ষিণা নেই, যদি কোনো ভক্তের মনে ইচ্ছা হয় দেবে, না হয় না দেবে, কোনো কিছু ব্যাপার নেই। তো প্রিয় দর্শক বন্ধুরা, যাই হোক, আমার ধারণাটা একটু উল্টো ছিল। তো এখানে এই যে এত অলৌকিক ঘটনা ঘটেছে, আমি ভেবেছিলাম যে এখানে কি মানুষ এসে উপকার পাবে, তো না, এখানে অনেক মানুষ উপকার পেয়েছে এবং জিনিসও দিয়েছে রীতিমতো, বুঝতে পারলে? আর আবার সত্যি কথা বলতে একজনের ছেলে মানসা করেছে, তার ছেলে হয়েছে, সেও মানে পুজোর মধ্যে দেবে। আচ্ছা, মানে পুজোটা হয় কবে? শিবরাতে। মানে হয়ে গেল, তাই তো? হ্যাঁ, হয়ে গেছে, আবার সামনে ফাল্গুন মাসের দিকে শিব পুজো হবে আচ্ছা। শিবরাতে, তখন মানে ওই জিনিসগুলো তখনই সব আসে। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে অন্যান্য জায়গার মতো যে এখানেও একটা চার্জ ধরা হয়, একটা মানে অ্যামাউন্ট ধরা হয়, তো এখানে কোনো ব্যাপার না, যে আপনি প্রবলেমে আছেন, আপনি আসবেন এখানে, এখানে বাবা মহাকাল আছে, মহাকালের ফুল, তাই তো? ফুল, আর হচ্ছে ওইখানে যে দেখলাম আপনাদের ওখানকার মাটি দিয়ে
এটা দেয়া হয়, সেটা আপনার ইচ্ছা যে এখানে আপনি মহাকালের কাছে আপনার সামর্থ্য মতো আপনি দিয়ে গেলেন বা আপনি না পারলেন দিয়ে গেলেন না। কারণ একটা কথা তো মানতেই হবে যে মানুষ এইসব জায়গায় কখন আসে, আজকে যখন ভালো সময় তখন কিন্তু আমরা ভগবানের শরণে যাই না, যখন খারাপ সময় আসে কিছুই থাকে না, নিঃস্ব হয়ে যায়, তখনই কিন্তু ভগবানের কাছে আসে। তো যাই হোক, যদি কারো সামর্থ্য থাকে দিয়ে যাবেন, না যদি সামর্থ্য থাকে কোনো ব্যাপার না, না দিয়ে চলে যেতে হবে। এই মাতাজির কথা হচ্ছে এই। তো খুব ভালো লাগলো এখানে। উপকার পাক, আমার উপকার। ইচ্ছা ঠাকুরের কাছে এসে সবাই উপকার পাক। একদম শর্টকাটে আপনাদের এই জায়গাটার ঘটনা আমি দেখানোর চেষ্টা করলাম। যদি এর মধ্যেও কোনো রকম ভুল হয়ে থাকে তো মাফ করবেন আমাকে। আবার দেখাবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও, তখন আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।